আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে খুবই সহজ আর মজাদার একটা বাংলাদেশি মিষ্টির রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁচাগোল্লা বা প্রাণহারা। এই মিষ্টিটা তৈরি করার জন্য আমাদের ছানা লাগবে, তাই আমি এখানে 1.5 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধের ছানা নিয়ে নিয়েছি। ছানা কীভাবে বাসায় তৈরি করতে হয় এই একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর এই ছানাটাকে আমি সমান দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগে আমি 1/4 কাপ পরিমাণে চিনি অ্যাড করছি আর অন্য আরেকটা ভাগ একটু সরিয়ে রাখছি। চিনিটা অ্যাড করে আমি এগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে একটু মথে নেব, যাতে করে চিনিটাও খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশে যায় আর অন্যদিকে ছানার মধ্যে যদি কোনো গুটি থাকে সেটাও যাতে মসৃণ হয়ে যায়। 2-3 মিনিট মথা হয়ে গেছে। এবার আমি এই ছানাগুলোকে একটা ফ্রাইং প্যানের মধ্যে তুলে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এবার আমি এগুলোকে রান্না করব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত কিছুক্ষণ আগে মিশিয়ে নেওয়া চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। যদি হাই হিটে এগুলোকে রান্না করা হয় সেক্ষেত্রে এগুলো পুড়েও যেতে পারে, আবার এই ছানাটা ওভারকুক হয়ে মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে রান্না করার চেষ্টা করবেন। চিনিগুলো গলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক অ্যাড করলে এগুলো এরকম একটু পাতলা পাতলা একটা অবস্থায় চলে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আসলে এখনই এটাকে রান্না করে একটা ড্রাই অবস্থায় নিয়ে আসতে হবে। যখন এই চিনি আর কনডেন্স মিল্ক থেকে বের হওয়া পানিটা ড্রাই হয়ে আসবে তখনই বুঝতে হবে এই ছানাটা কাঁচাগোল্লা তৈরির জন্য রেডি হয়ে গেছে। তাই আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে নেড়ে একটু ড্রাই হয়ে আসা পর্যন্ত রান্না করছি। এ সময় কিন্তু অবশ্যই অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে, নাইলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে যাতে করে ওভারকুক না হয়ে যায়, আবার ওভারকুক হয়ে গেলে কিন্তু কাঁচাগোল্লার ভেতরে শক্ত হয়ে যাবে। আমার এখানে ছানাগুলো কাঁচাগোল্লা তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি রান্না করা ছানাটাকে আগে যে কাঁচা ছানাটা আমি সরিয়ে রেখেছিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছি। এবার এই দুটো ছানাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে গোল গোল করে কাঁচাগোল্লা শেপ করে নেব। এই কাজটা কিন্তু রান্না করা ছানাটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, নাইলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কিন্তু আর শেপ করা যাবে না। আমি এবার এগুলোকে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আমি নর্মালি বাজার থেকে আমরা যে সাইজের কাঁচাগোল্লা কিনে থাকি সেই রকম সাইজই করছি। আপনারা চাইলে আর একটু ছোট বড় শেপ করতে পারেন আপনাদের পছন্দ মতো। শেপ করে এরপর আমি এগুলোকে প্রথমে মাওয়া একটু কোটিং করে নিচ্ছি, তারপর গুঁড়ো দুধে কোটিং করে নিচ্ছি। সাধারণভাবে কিন্তু মিহি মাওয়ার মধ্যে এগুলোকে কোটিং করে নিলেই চলে, কিন্তু আপনি যদি প্রথমে মাওয়ায় এরপরে হালকা একটু গুঁড়ো দুধে এগুলোকে কোটিং করে নেন, এতে করে এর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে। তাই আমি প্রথমে একটু মাওয়ায় কোটিং করে নিয়েছি, তারপর গুঁড়ো দুধে কোটিং করে নিয়েছি। আর মাওয়া কিভাবে বাসায় তৈরি করতে হয় এর একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার পারফেক্ট কাঁচাগোল্লা। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, বাসার সবাই ভীষণ পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।